আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ পল্লী সমিতিতে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। আজকে নিয়ে কথা বলবো। সেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে 1টি এবং সহকারী ক্যাশিয়ার পদে 6টি, মোট 7টি পদের সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো অনেকেই ভাবতে পারেন যে 7টি পদের আবেদন, এটা আবার বিশাল সার্কুলার কীভাবে হলো। তবে আমি তাদের জ্ঞাতার্থে বলছিলাম যে পল্লী বিদ্যুৎ সমিতিতে 6টি পোস্টের আবেদন মানে অনেক বড় একটা সার্কুলার। কারণ নর্মালি এইসব পোস্টে 1টি বা 2টি এর বেশি সার্কুলার হয় না, সেই জায়গায় 6টি, এটা অনেক বড় একটা সার্কুলার। যাদের পল্লী বিদ্যুৎ সমিতিতে বা পল্লী বিদ্যুতে চাকরি করার ইচ্ছা আছে তারা অবশ্যই এটা চিন্তা ভাবনা করতে পারেন, আবেদন করার মতো চেষ্টা করতে পারেন। সো প্রথমে আসি ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটর শুধু মহিলাদের জন্য সংরক্ষিত, পদ সংখ্যা 1টি বা তার কম বেশি হতে পারে। ওকে, প্রার্থীর বয়সসীমা 26/6/2025 তারিখের মধ্যে তার বয়স 18 থেকে 32 হতে হবে। বেতন ভাতা প্রবেশ কাঠামো 2016 সংশোধিত 2021 অনুযায়ী 18,300 থেকে 46,240 টাকা সহ প্রবেশের নির্দেশিকা অনুযায়ী, সার্কুলার অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, এইসব প্রাপ্য হবেন। শিক্ষাগত যোগ্যতা ডাটা এন্ট্রি অপারেটর পদে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা জিপিএফ 5 এর মধ্যে 2.50 থাকতে হবে। তার মানে এসএসসি এবং এইচএসসি মাঝে দুইটাতেই আপনার হচ্ছে 2.50 থাকতেই হবে, তার নিচে থাকলে আবেদন করা যাবে না। ওকে, বাংলায় প্রতি মিনিটে 20টি শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান, রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ ইত্যাদি সম্পর্কে তার ধারণা থাকতে হবে। পরিচ্ছন্ন ও নিয়মমাফিক কাজ করতে সক্ষম হতে হবে। অবশ্যই এই গুণাবলীগুলো ভিতরে থাকতে হবে আর কি একজন আবেদনকারী প্রার্থীর মাঝে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী মুন্সিগঞ্জ জেলার যে বাসিন্দা যারা আছে তারা কেউ আবেদন করতে পারবে না। তার ভিতরে কিছু জেলার কিছু এলাকা এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেমন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর, শ্রীনগর, লৌহজং, সিরাজদি খান ও টঙ্গীবাড়ি উপজেলা এবং নারায়ণগঞ্জ জেলার আলীরটেক ও বক্তাবলী ইউনিয়ন, শরীয়তপুর জেলার নড়িয়া ও বেদরগঞ্জ উপজেলার চরাত্রা, কাচিকাটা ও নওপাড়া ইউনিয়ন, জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়ন, চাঁদপুর জেলার মতলব উপজেলার এখলাসপুর, মোহনপুর ও জহিরাবাদ যার আংশিক ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। খুব সহজ কথায় হচ্ছে, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় বা পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে যেসব গ্রাহক রয়েছে বা যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন না। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার বাহিরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো এরপর আসি সহকারী ক্যাশিয়ার, যার 6টি পদের বিশাল একটি সার্কুলার। নর্মালি 6 পদের সার্কুলার হয় না বা এত পদে হয় না, 1 পদ বা 2 পদের সার্কুলার হয়। সেক্ষেত্রে 6টি পদের সার্কুলার, এটা অনেক বড় একটা সার্কুলার। তো এখানেও আপনার বয়স থাকবে হচ্ছে 26/6/2025 তারিখ পর্যন্ত বয়স 18 থেকে 32 হতে হবে। প্রবেশ কাঠামো 2016 অনুযায়ী 18,300 থেকে 46,240 টাকা বেসিক বেতনের সাথে আপনি অন্যান্য যে ভাতা থাকে সেগুলো পাবেন, যেমন বাসা ভাড়া, যাতায়াত খরচ, চিকিৎসা ভাতা, ধুলাই খরচ, এইসব পাবেন। আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় জিপিএফ 5 এর মাঝে 3 থাকতে হবে।
বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীদেরকে জামানত হিসেবে 20,000 টাকা জমা প্রদান করতে হবে। প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে। তার মানে হচ্ছে সহকারী ক্যাশিয়ার পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুইটাতেই 3.00 এর উপরে থাকতে হবে, তার নিচে থাকলে আবেদন করা যাবে না। আর বাংলায় টাইপের গতি প্রতি মিনিটে 10টি এবং ইংরেজিতে প্রতি মিনিটে টাইপের গতি 30টি থাকতে হবে। অফিস যন্ত্রপাতি ও পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। এইটা আসলে হচ্ছে আপনি যে কম্পিউটার ব্যবহার করবেন, প্রিন্টার ব্যবহার করবেন বা এই সবগুলা চালাইতে পারবেন বা চালাইতে পারেন, এই ধরনের একটা এক্সপিরিয়েন্স আর কি। ঠিক আছে। আর সহকারী ক্যাশিয়ার পদে যদি কেউ নির্বাচিত হন, চূড়ান্তভাবে নির্বাচিত হন, তাহলে তাকে 20,000 টাকা জামানত হিসেবে অফিসে জমা রাখতে হবে। এটা আপনার সিকিউরিটি গ্যারান্টি হিসাবে যেটা কাজ করবে আর কি। আপনার যদি কোনো কারণে চাকরি ছেড়ে দিতে হয় বা চাকরি ছেড়ে দেন, তাহলে আপনি যেদিন চাকরি ছাড়বেন সেই দিন আপনার এই 20,000 টাকা জামানতের টাকা আপনাকে ফেরত দিয়ে দিবে, সাথে এটার ইন্টারেস্ট সহ। আর যদি চাকরি না ছাড়েন বা চাকরি জীবন শেষ করে রিটায়ার্ড হন, সেক্ষেত্রে আপনার এই 20,000 টাকার ইন্টারেস্ট সহ আপনি রিটায়ার্ডের সময় পেয়ে যাবেন। মানে এটা আপনি জামানত হিসেবে দিবেন, যখন আপনার চাকরি শেষ বা ছেড়ে দিবেন আপনি পেয়ে যাবেন। আর তারপর আসি কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সেম, মুন্সিগঞ্জ পল্লী সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। সো ভৌগোলিক এলাকার বাহিরের সারা দেশের অন্যান্য প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো শর্তাবলী, আবেদনপত্র জমা দিতে হবে আপনার কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে, এটা অনলাইন আবেদন নয়। সেক্ষেত্রে আপনাকে মুন্সিগঞ্জ পল্লী সমিতির একটি আবেদন ফর্ম আছে, সেই আবেদন ফর্মটি ফিল আপ করে 26/6/2025 অফিস চলাকালীন সময়ের মধ্যেই জেনারেল ম্যানেজার মুন্সিগঞ্জ পল্লী সমিতি, সিপাহীপাড়া, মুন্সিগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। অবশ্যই এই টাইমের ভিতরে পৌঁছাতে হবে, তারপরে হলে হয়তো রিসিভ করবে না। আর সাদা কাগজে বা টাইপকৃত সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না, সেটা অবশ্যই তাদের যে ফরম্যাটের আবেদন আছে সেই আবেদনের ফরম্যাটটা দিয়ে আবেদন করবেন। খামের উপরে অবশ্যই পদের নাম, নিজ জেলা ইত্যাদি উল্লেখ করে দিতে হবে। আবেদনপত্রের সাথে যে কাগজপত্রগুলো সংযুক্ত করতে হবে: সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অবশ্যই সত্যায়িত করে দিতে হবে সবগুলাই। শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি, মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য হবে না, অবশ্যই আপনার সনদপত্রের সত্যায়িত কপি লাগবে। কম্পিউটার পরিচালনার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর নিকট হতে নাগরিকত্ব বা চারিত্রিক সনদপত্র। বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংক হতে জেনারেল ম্যানেজার মুন্সিগঞ্জ পল্লী সমিতি, সিপাহীপাড়া, মুন্সিগঞ্জের অনুকূলে 100 টাকার মূল্যে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। এই ব্যাংক ড্রাফট সংযুক্ত করা ছাড়া আপনি আবেদন পাঠালে আপনার আবেদন কখনোই গ্রহণযোগ্য হবে না। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি হচ্ছে অনেকেই দেখা যায় ব্যাংক ড্রাফট বা পে অর্ডার করার পর সেটার অরিজিনাল যে ব্যাংক ড্রাফটটা বা পে অর্ডারটা থাকে সেটা নিজের কাছে রেখে দেন এবং ফটোকপি এটার সাথে জমা দেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। আপনি ফটোকপি যদি জমা দেন আপনার আবেদন বাতিল হয়ে যাবে, কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য হবে না। সো অবশ্যই ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মেন যে পে অর্ডারটা দিবে ব্যাংক থেকে সেটা অবশ্যই আপনাকে জমা দিতে হবে সাথে। তারপর সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত, নাম ও পদবীর সিল অবশ্যই থাকতে হবে। সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে বা অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। ঠিক আছে। সো এই হচ্ছে আবেদনের অবস্থা। সো আশা করি সকলেই বুঝতে পারছেন এবং যাদের আবেদন করার ইচ্ছা আছে অবশ্যই খুবই ভালো দুটি পদ আবেদন করতে পারেন, খুবই ভালো হবে। আর যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।